হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। দেখো, রবিবার দিন তোমাদের তো বলেইছিলাম আমি আগের ছোট ছোট অনেক ব্লগে যে রবিবার দিন আমার দিদিদের বাড়িতে রাধা গোবিন্দের পুজো ছিল। ওদের বাড়িতে এই পুজোটা না মানে প্রত্যেক বছরই হয়। আগের বছরও হয়েছিল, আগের বছরও একটা তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করেছি। তো এই বছর একটু ছোট করে হয়েছে, কিন্তু ঠাকুরের যা যা নিয়ম সবই হয়েছে। তাই দেখো, দুপুরবেলা আমরা রেডি হয়ে আমি আর মেয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে রিকশায় উঠে পড়লাম, আর ওদিকে মা আর ছেলেকে আগে পাঠিয়ে দিয়েছি, আর বর আর ভাই ওরা সবাই পরে আসবে। এই যে দিদিদের বাড়ির রাস্তায় চলে এসেছি, রিকশা থেকে নেমে হাঁটছি, এই যে বাড়িতে ঢুকছি। সামনে যাকে এই যে দেখছো, ইনি হচ্ছে আমার দিদির জেঠি শাশুড়ি, বুঝেছো তো। আর এই হচ্ছে কাকু, মানে দিদির শ্বশুর। খুব ভালো মানুষ, মানে একদম অমায়িক যাকে বলে। এই হচ্ছে দিদির বড় যা। তারপরে আমরা ওপরে উঠে গেলাম। এই তো চেনই তো একে, এ শুয়ে আছে দিদির মেয়ে। আর এই যে আমার ছেলে আগে চলে এসেছে, এসে কোচিনে যাবে বলে ও শুয়ে শুয়ে একটু মোবাইল দেখে নিচ্ছে, তারপরে খেয়ে দিয়ে ও কোচিনে বেরাবে। এই যে আসল যারা, তাদের কাছে এসে গেলাম। দেখো, ওফ, কী যে শান্তি, কী যে শান্তি, বলার সত্যি আর কোনো ভাষা নেই। এই জায়গা যাদেরই এরকম জায়গা, মানে দেখলেই যেন মন প্রাণ সত্যি যেন একদম শান্তিতে ভরে যায়। তা যাই হোক, পুজোটা আমরা যখন গেছি অলরেডি পুজো হয়ে গেছে। তা পুজো হয়ে যাওয়ার পরে কাকু কী করে, মাথায় করে ভোগের থালাটা নিয়ে নিচে চলে যায়। নিচে গিয়ে ওদের ওখানেই সব আর কি ভোগ বিতরণ করা হয়, সব ভোগটাকে সুন্দরভাবে মাখে। তারপরে দিদির মেয়ে এসে একটুখানি চরণামৃত দিল, ওইটাই আমরা খেলাম। খেয়ে কিছু কিছু সব ফটোশ্যুট করলাম। দিদিও দেখো এখানে খঞ্জনি বাজাচ্ছে, মাকেও বাজিয়ে দিল, বলল তুমি বসে বসে বাজাও। তারপর আমাকে বললো তুইও একটু বাজা। তখন আমি বললাম না না, আমি আর বসে বাজাবো না, আমি তাহলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজাতে বাজাতে একটু হরে কৃষ্ণ হরে রামও করি। কেন যাদের উপলক্ষে এসেছি তাদের নাম না করলে একটু হয় বলো তো? এরাই তো আসল না। তখন দিদি বললো ঠিক আছে তুই তাহলে কর, আমরা তাহলে একটু হাত তুলে তাহলে একটু নাচি। আমি বললাম হ্যাঁ কর, এইটাও তো একটা মজা। যাদের জন্য এসেছি তাদের জন্য এইটুকুনি যদি না করি তাহলে ঠিক শোভা পায় না। তারপরে দেখো সব এখানে খাবারগুলো ওরা সব সাজিয়ে রেখেছে। এই হচ্ছে মাখা প্রসাদ, জানো এই প্রসাদের টেস্ট এত সুন্দর, এত সুন্দর। আর ওরা অনেক আইটেম করেছে, অনেক, মানে নিরামিষ যা যা আইটেম থাকে তাই করেছে। আর সত্যি সব খাবার সত্যি অসাধারণ হয়েছে, এত অসাধারণ হয়েছে বলার আর কিছু নেই। তারপরে সবাই ওরা খেয়ে নেওয়ার পরে বর আসলো, তারপরে আমি আর ও খেতে বসে গেলাম। আমরা নিচে বসিনি, জানো তো, নিচে বসলে কাপড় পরে নিচে বসতে আমার একটু অসুবিধা হয়। তারপরে আমরা চেয়ার টেবিলে বসে পড়েছি, বসে নিয়ে তারপরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিলাম। তা তোমাদের ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে কি করতে হবে জানো তো? তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে এখনকার মতো কি বলবো, টাটা।